এটি ছিল একটি ডিফারেন্ট আনন্দ। এখন এসে মানে যা জাদুটা দেখলাম বা ম্যাজিক বা মিউজিশিয়ান যা দেখালো, এটা অ্যাকচুয়ালি এক্সট্রা অর্ডিনারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমাদের বাচ্চারাও যদি ম্যাজিকের তালে তালে, জাদুর তালে তালে একদিন তাদের পারফরমেন্স যদি ভালো হয়, সেটা আমাদের জন্য আরও বেশি ভালো হবে, আনন্দ হবে। পাশাপাশি বলতে চাই, আমাদের যারা বাচ্চা আছে বা গার্জিয়ান যারা আছেন, আপনারা বাচ্চাদেরকে বাসায়, টিচাররা তো, শিক্ষকরা তো লেখাপড়া করাবেনই, বাচ্চাদেরকেও আপনারা বাসায় লেখাপড়া করাবেন। এবং তারা যখন তার খেলাধুলা দরকার তখন তাকে খেলাধুলার মাঠে পাঠাবেন। যখন তার গল্পের বই পড়া দরকার তাকে গল্পের বই পড়াবেন। সব সময় যে বাচ্চাদেরকে বেশি লেখাপড়ার প্রেশার দিলেও কিন্তু বাচ্চারা লেখাপড়া করেন। আমি আমার বাচ্চার কথাই বলি, আমার মেয়ে কখনো গল্পের বই পড়ে, কখনো কম্পিউটারে কাজ করে, আবার কখনো সে চলে যায় বন্ধুদের সাথে খেলার মাঠে। আমাদের যে বাসার ছোট্ট একটি খেলার মাঠ আছে। বাচ্চাদেরকে একদিকে শরীরচর্চা এবং তার মেধার বিকাশ ঘটাতে অনেক কিছুর প্রয়োজন। তার মধ্যে আমাদের ক্লাসরুমে যখন বাচ্চারা আসবে, শিক্ষকরা লেখাপড়া করাবেন, মা বাবারা রাতে তাদেরকে যেন আরও বেশি লেখাপড়া করে লুক আফটার করে। এখন দেখা যাচ্ছে বাচ্চারা কোথায় যাচ্ছে না যাচ্ছে গার্জিয়ানরাও জানেন। সে প্রতি আমার এখানে যারা গার্জিয়ান আছে অনুরোধ থাকবে, আপনাদের যে বাচ্চারা তাদেরকে আপনারা শিক্ষক যেরকম লুক আফটার করবে, আপনারা লুক আফটার করতে হবে। তবে আজকে একটি ইনফরমেশন দিয়ে যায়, আমাদের এই উপজেলা রাজনগর ইতিহাস ঐতিহ্যে একসময় ভরপুর ছিল। এখানে লিনালাগের জন্ম ছিল, সেখানে জনার্দন কর্মকারের জন্ম, এরকম অনেক লোকের জন্ম। এবং 1044 সালেও এখানে একটি চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এবং ইটা রাজ্যের রাজধানীও ছিল রাজনগর। কিন্তু রাজনগরের ইতিহাস ঐতিহ্য দিন দিন ডাউনের দিকে যাচ্ছিল। আল্লাহর রহমতে এখন আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা আগামী দিনের ঐতিহ্যকে কীভাবে ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যে আজকে যারা বাচ্চা যারা আছে তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। আমাদের রাজনগরে এখন বিসিএস মাত্র 6 থেকে 7 জন আছে বিসিএস ক্যাডার, আর ম্যাক্সিমাম নন ক্যাডার প্রায় 27 থেকে 28 হাজার আমাদের বেকার আছে। অনেক সমস্যা আছে, আমরা সবাই মিলে যেন সমস্যাগুলো সমাধান করতে পারি, একসাথে কাজ করতে পারি। আর আজকে যে জাদুটি দেখলাম, সে যে মৌলভীবাজারের মানুষ আমি তো নিজেই জানি না। তাহলে রাজনগরে এবং মৌলভীবাজারে আসলে আরও বেশি জাদুর অনুষ্ঠান হবে। আমরা সেই অনুষ্ঠানে আসব এবং উপভোগ করব, সেটা আমি আশা করব। আগামী ঠান্ডা যখন আসবে, হয়তো নভেম্বর অক্টোবরে ঠান্ডা হবে, আমরা এই মাঠে আরেকটা প্রোগ্রাম করব আমাদের জাদুঘরকে নিয়ে, যাতে বাচ্চাদেরকে নিয়ে আরও সুন্দর সুন্দর আয়োজন করা যায়। সেই আশা প্রত্যাশা রেখে আর আজকে আমার আরেকটা প্রোগ্রাম আছে অনেক সিঁড়ি। আমি যে এমপি হয়েছি আপনাদের বদৌলতে, কিন্তু টাইম ভেরি লিমিটেড।